ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গলে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামকে টার্গেট করে আমাদের যে ক্লাস আসছে, আজকে তার 22 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। এই ক্লাসের মাধ্যমে আমরা জিকে অর্থাৎ জেনারেল নলেজের উপরে বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন দেখব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এএনএম এবং জিএনএম পরীক্ষার ফ্রি ক্লাস হয়ে থাকে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে ফলো করবে, আর যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি মাস্ট দেখে নেবে। চলো শুরু করি আজকের ক্লাস। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সিধু কানু নিম্নের কোন বিদ্রোহের প্রধান নেতা ছিলেন? চুয়ার বিদ্রোহ, হো বিদ্রোহ, উলগুলান বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার রয়েছে, আর তোমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, ভেরি গুড। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিধু কানু সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন। এরপরে যদি আমরা দেখি বিভিন্ন বিদ্রোহের সাথে যুক্ত নেতা কে কে ছিলেন, যেরকম সাঁওতাল বিদ্রোহের অন্যান্য নেতা সিধু কানুর পাশাপাশি চাঁদ এবং ভৈরব। উলগুলান বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা। চুয়ার বিদ্রোহের নেতা হচ্ছে দুর্জন সিং। হো বিদ্রোহের নেতা রাজা পরাহত। নীল বিদ্রোহের নেতা বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। রামসী বিদ্রোহের নেতা বাসুদেব বলবন্ত ফাড়কে এবং একা বিদ্রোহের নেতা হচ্ছে মাদারি বাসি। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? ভগৎ সিং, সূর্য সেন, অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভিভিআই কোয়েশ্চেন। জিকে থেকে তোমাদের ঠিক এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। সঠিক উত্তর হবে অপশন বি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন মাস্টার দা সূর্য সেন। দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়? 1930 সালে সংগঠিত হয়েছিল। অরবিন্দ ঘোষ কি জন্য? দেখো অরবিন্দ ঘোষ মানিকতলা এবং আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত। মদনলাল ধিংড়া ইনি হচ্ছেন 1909 সালে লর্ড কার্জন উইলিকে হত্যা করেছেন। প্রফুল্ল চাকি সঙ্গে ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন এবং ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়, যার জন্য 1908 সালের 11ই আগস্ট ফাঁসি দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, অলিন্দের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1925, 1930, 1946, 1957। খুব ইম্পর্টেন্ট, ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, 1930 সালে অলিন্দ যুদ্ধ সংগঠিত হয়েছিল। দেখো 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন, যেটা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। আর 1946 প্রত্যেকেই বুঝতে পারছো, 1946 কি, 1946-এ তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আমরা। 4 নম্বর কোয়েশ্চেন, ভারতের সমভূমি অঞ্চলের প্রাচীন পলি কি নামে পরিচিত? খাদার, ভাঙ্গার, ভাবর, তরাই। ভারতের সমভূমি অঞ্চলের প্রাচীন পলি কি নামে পরিচিত? সঠিক উত্তরটা হবে অপশন বি, ভাঙ্গার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাচীন পলি ভাঙ্গার নামে পরিচিত, নবীন পলি খাদার নামে পরিচিত। ওকে, এখানে তরাই ডুয়ার্সটাও দেখবো আমরা। দেখো নবীন পলিমাটি খাদার এবং হিমালয়ের পাদদেশে অঞ্চলে অবস্থিত। নুড়ি বালি পলি পাথর সমভূমি অঞ্চল হচ্ছে ভাবর নামে পরিচিত। আর দক্ষিণের স্যাঁতস্যাঁতে জলাভূমিকে তরাই বলা হয়। ঠিক আছে, পাঞ্জাবে প্রাচীন পলিমাটি ভায়া এবং পাঞ্জাবে নবীন পলিমাটি বেট নামে পরিচিত। তো মৃত্তিকা সম্পর্কিত তোমাদের এই টার্মগুলো অবশ্যই প্রত্যেককে মনে রাখতে হবে। তোমরা জানো যে তরাই ডুয়ার্স, ডুয়ার্স শব্দের অর্থ দরজা, তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে ভূভাগ। ঠিক আছে, পাঞ্জাবের পলিগঠিত অঞ্চলকে আমরা কি বলি? ধায়া বলি। ক্লাস 10-এ পড়েছো তোমরা এগুলো। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, তিলপাড়া ক্যানেল কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী, শতদ্রু, দামোদর, গন্ডক। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ হচ্ছে বা তিলপাড়া ক্যানেল হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে। অপশন এ হবে রাইট আনসার। দেখো ইন্দিরা খাল বা শেষ খাল, যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম খাল, এর দৈর্ঘ্য প্রায় 650 কিলোমিটার। ইডেন ক্যানেল পশ্চিমবঙ্গে দামোদর নদীর উপর রয়েছে, আর ত্রিবেণী ক্যানেল রয়েছে বিহারের গন্ডক নদীর উপরে। ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকে অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে খুব ভালো করে কিন্তু দেখবে। সো ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটা ভালো লাগছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। যদি ভালো লাগে মাস্ট প্রত্যেকে একটা করে লাইক করে দাও। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, ঘানা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, আসাম। ঘানা পক্ষী অভয়ারণ্য সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, রাজস্থানে রয়েছে ঘানা পক্ষী অভয়ারণ্য। দেখো বেশ কিছু অভয়ারণ্য আমরা দেখব, মধ্যপ্রদেশের গান্ধীসাগর, কর্ণাটকের তুঙ্গভদ্রা অভয়ারণ্য, আসামের সোনাই রূপাই অভয়ারণ্য, গোয়ার সেরিমালি পক্ষী অভয়ারণ্য, হরিয়ানার সুলতানপুর পক্ষী অভয়ারণ্য মোস্ট ইম্পর্টেন্ট।
নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দেবো। তোমাদের এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পক্ষ থেকে যে প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট বুক, এই বইটি ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। কারণ একটাই, কারণ এই বইটিতে রয়েছে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 অনুযায়ী প্রশ্নপত্রের সমাধান, ম্যাথ এবং রিজনের কমপ্লিট সলিউশন রয়েছে, PYQ অর্থাৎ বিগত বছরের প্রশ্নের সমাধান এখানে পাবে তোমরা, সঙ্গে পেয়ে যাবে অতিরিক্ত 1500 প্লাস স্টাডি ম্যাটেরিয়াল। যে সমস্ত পরীক্ষার্থী বা স্টুডেন্ট এখনো পর্যন্ত সংগ্রহ করনি, তোমাদেরকে বলবো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে থ্রু দিয়ে সংগ্রহ করতে পারবে। এবং যখন তোমরা অনলাইনে বাই নাও করবে তখন কুপন কোড অ্যাপ্লাই করবে ANM10, তাহলে সব থেকে বেশি ডিসকাউন্টে বইটিকে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে মোট কতগুলো শাস্ত্রীয় নৃত্য রয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ভারতে মোট কতগুলো শাস্ত্রীয় নৃত্য রয়েছে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, 8টি শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। দেখো এগুলি কি কি? ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম, কত্থক, মণিপুরি, ওড়িশি এবং সাত্রিয়া। আচ্ছা, ছৌ নাচটাও ইম্পর্টেন্ট, কারণ ছৌ নাচকে নবম নৃত্যশৈলী হিসাবে ধরা হয় অনেক সময়। তো তোমরা এমনি 8টাই করবে, যদি 9 অপশনে থাকে সেটা ভেবেচিন্তে অপশন অনুযায়ী করবে, যদি 8টি না থাকে। ওকে, ছৌ নৃত্য কিন্তু ভারতের নবম ক্লাসিক্যাল ডান্স হিসেবে ধরা হচ্ছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, লোরি উৎসব কোন রাজ্যে পালিত হয়? জম্মু কাশ্মীর, গোয়া, অন্ধ্রপ্রদেশ, আসাম। লোরি উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে যে ফেস্টিভ্যালস হয় সেইগুলো তোমাদের দু একটা প্রশ্ন আসতেই পারে। দেখো লোরি উৎসব পালিত হয় জম্মু কাশ্মীর রাজ্যে, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। বাকিগুলো আমরা দেখবো। দেখো জম্মু কাশ্মীরের বিখ্যাত ফেস্টিভ্যাল টিউলিপ ফেস্টিভ্যাল, মোস্ট ইম্পর্টেন্ট লোরি উৎসব, লোসার উৎসব, সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা। গোয়াতে ঘুমাট, গোকুল অষ্টমী, মান সিগমো। অন্ধ্রপ্রদেশের ব্রহ্মোৎসবম, শ্রীরামনবমী, উগাড়ি, উগাড়িটা মোস্ট ইম্পর্টেন্ট। আসামের বিহু মোস্ট ইম্পর্টেন্ট। কামাখ্যা মেলা, অম্বুবাচী মেলা এবং জোনবিল মেলা হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঘুমার কোন রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য? রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ত্রিপুরা। ঘুমার, ঘুমার হচ্ছে রাজস্থানের আঞ্চলিক নৃত্য। ঘুমার হচ্ছে রাজস্থানের একটি আঞ্চলিক নৃত্য। রাজস্থানের অন্যান্য যদি আঞ্চলিক নৃত্য দেখি, চাকরি, গাঙ্গোর, ঝুমা, ঝুলন ইত্যাদি। তামিলনাড়ুর ভারতনাট্যম, কুলিয়াট্টম, কালাট্টম। উত্তরপ্রদেশের নটাঙ্কি, রাসলীলা, কাজরি চাপেলি। ত্রিপুরার হোজাগরি, ত্রিপুরার হোজাগরি এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, আনব্রেকেবল নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? পিটি উষা, মিথালি রাজ, মিলখা সিং, মেরি কম। আনব্রেকেবল এটি হচ্ছে পিটি উষার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিটি উষা গোল্ডেন গার্ল নামে পরিচিত, মিথালি রাজ আন গার্ডেড, মিলখা সিং দ্য রেস অফ মাই লাইফ। ঠিক আছে, আনব্রেকেবল, আচ্ছা ভুল বললাম, সরি 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 সরি, আমি এক্সট্রিমলি সরি। আনব্রেকেবল পিটি উষা নয়, আনব্রেকেবল হবে মেরি কম। আনব্রেকেবল হবে হচ্ছে মেরি কম। ঠিক করে নাও, করে নাও ডিয়ার স্টুডেন্ট, প্লিজ একটু আমি ভুল করলাম, সঠিক উত্তরটা হবে মেরি কম, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 10 নম্বরের অপশন ডি হবে, প্রত্যেকে ঠিক করে নাও, না হলে কমেন্টে আবার জানাবে তোমরা। 10 নম্বর অপশন ডি হবে মেরি কম। নেক্সট, IMF এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, প্যারিস, লন্ডন। IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যার সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি, অপশন বি। IMF প্রতিষ্ঠিত হয় 1944 সালে। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, আমেরিকায় অবস্থিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা। ওকে, নেক্সট কোশ্চেন, ছাপাখানা কে আবিষ্কার করেন? জোহানেস গুটেনবার্গ, লিওনার্দো দা ভিঞ্চি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইলিয়াম ফ্যাক্সটন। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর জোহানেস গুটেনবার্গ হবে সঠিক উত্তর। ছাপাখানা আবিষ্কার করেন গুটেনবার্গ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রত্যেকদিন লাইভ ক্লাসই হয়। তোমরা আজকে এই জিকে ক্লাসটা হয়তো রেকর্ডেড দেখছো প্রিমিয়ার, কারণ একটাই, ঠিক আছে, তোমাদের সোমবার বা নেক্সট ডে থেকে অবশ্যই লাইভ ক্লাসই হবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। জাস্ট জিকে ক্লাসটা তোমরা আজকে রেকর্ডেড করে নাও। 12 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর দেখো লিওনার্দো দা ভিঞ্চি দুটি বিখ্যাত সৃষ্টি কি? অপশনসে যেহেতু লিওনার্দো দা ভিঞ্চি রয়েছে, মোনালিসা এবং দ্য লাস্ট সাপার। নেক্সট প্রশ্ন, দ্য জঙ্গল বুকের লেখককে? রুডিয়ার্ড কিপলিং, আর কে নারায়ণ, রাস্কিন বন্ড এবং সত্যজিৎ রায়। সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট অপশন এ, দ্য জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং এর। আশা করবো এগুলো প্রত্যেকেই পারবে। তোমরা জানো, দেখো এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসবে। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জয়ী সেতু বা জয়ী ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে যুক্ত করেছে। ঠিক আছে,
এই সেতুটি 2021 সালের 1 ফেব্রুয়ারি চালু হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রের সরকারি ভাষাগুলি ভারতের সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে? প্রথম, অষ্টম, 12তম, চতুর্থ। দেখো ভারতের সংবিধানের অষ্টম বা 8 শিডিউলে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। 22টি ভাষা এই মুহূর্তে ভারতের যে অষ্টম শিডিউল সেখানে উল্লেখ রয়েছে, যেখানে কোনো ইংরেজি ভাষার উল্লেখ নেই। নেক্সট কোশ্চেন, ভারতে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ, ফল, সবজি, তৈলবীজ। ভারতে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটা হবে তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত। তো বিভিন্ন বিপ্লব তোমরা পড়েছো এগুলো। দেখো নীল বিপ্লব মাছ উৎপাদনের সাথে যুক্ত, সোনালী বিপ্লব ফল উৎপাদনের সাথে যুক্ত, বৃত্তাকার বিপ্লব আলু উৎপাদনের সাথে যুক্ত, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত, কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন, সোনালী বিপ্লব ফল মধু উদ্যান পালন, ধূসর বিপ্লব সার এবং গোলাপি বিপ্লব ফার্মাসিউটিক্যাল চিংড়ি পেঁয়াজ, সবুজ বিপ্লব হচ্ছে কৃষি, শ্বেত বিপ্লব হচ্ছে অপারেশন ফ্ল্যাট বা দুধজাত পণ্য। নেক্সট, কম্পাঙ্কের একক হলো কোনটি? হার্জ, সেকেন্ড, গ্রাম, সেন্টিমিটার। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। দেখো তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি এখানে পাবে, কারণ তোমরা জানো জিকের মানে সবকিছুই। এখানেও তোমরা সায়েন্স পাচ্ছ, আর এমনি দিনগুলোতে আমরা তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করেই থাকি, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। আচ্ছা, শব্দের একক হচ্ছে ডেসিবেল, এটাও মনে রাখো তো একটু। নেক্সট, পরবর্তী প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, টমেটোতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড দুধে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তরটা হবে অপশন বি, অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বলো? গাড়ির ব্যাটারিতে H2SO4 পাওয়া যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যায় তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। খুব বিখ্যাত মানুষের পেটে, তোমরা সায়েন্সের ক্লাস যদি পড়ো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl উৎপন্ন হয়। আর পিঁপড়ার হুলে ফর্মিক অ্যাসিড থাকে, মানুষের প্রস্রাবে ইউরিক অ্যাসিড থাকে, চোখের জলে থাকে লাইসোজোম, ঠিক আছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? অপ্সরা, ধ্রুব, কামিনী, সাইরাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই করে দাও। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? একদম ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন এ, অপ্সরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম পারমাণবিক চুল্লি, দেখো অপ্সরা ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি। 1956 সালে আগস্ট মাসে এটি এস্টাবলিশড হয়। অপ্সরা চুল্লিটির নামকরণ করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু। অপ্সরা হচ্ছে এশিয়ার প্রাচীনতম গবেষণা চুল্লি। আর কামিনী হচ্ছে ভারতের বিশ্বের একমাত্র থোরিয়াম ভিত্তিক গবেষণা চুল্লি। আর সাইরাস হচ্ছে ভারতের দ্বিতীয় পারমাণবিক চুল্লি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন দেশ রাফাল যুদ্ধ বিমানটি তৈরি করেছে? ফ্রান্স, আমেরিকা, কানাডা, রাশিয়া। বলো সঠিক উত্তর কোনটা হবে? 20 নম্বর প্রশ্ন, কোন দেশ রাফাল যুদ্ধ বিমানটি তৈরি করেছে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, ফ্রান্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমাদের এই ছিল বাছাই করা সেরার সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে মাস্ট লাইক করো, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের অফিসিয়াল এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, কারণ পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। আর যারা এখনো প্র্যাকটিস সেট নাও নিবে বলে ভাবছো, পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে থ্রু দিয়ে বইটি অর্ডার করে দাও। 3 থেকে 4 দিনের মধ্যেই বাড়িতে বসে বইটি পেয়ে যাবে। ওকে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য, সেখানে সম্পূর্ণ ক্লাস আপডেট থেকে শুরু করে পরীক্ষা আপডেট এবং যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এটারও লিংক ডেসক্রিপশনে আছে। ওকে, তো প্রত্যেককে শুভরাত্রি, গুড নাইট টু অল অফ ইউ। আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।